উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আমার ধারাবাহিক আলোচনা চলছে। তো গত পর্বে আমি তোমাদের সাথে লেকচার প্রকাশনীর প্রকাশ কুমার দাসের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি রয়েছে তার অনুশীলনীর 38 পর্যন্ত এমসিকিউগুলো সমাধান করে দেখিয়েছিলাম। তো আজকে আমরা 39 থেকে শুরু করব। তো চলো একটু প্রশ্নগুলো আমি যুক্ত করে ফেলি এখানে। আচ্ছা, এটা হচ্ছে ওকে। আচ্ছা, 39 থেকে একটু ছোট করে দিই, আচ্ছা এইখানে 39 থেকে আমরা শুরু করবো আর কি। 39 থেকে আমি প্রশ্নগুলো নিয়ে রেখেছি। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত আগের আচ্ছা তার মানে গত পর্বে আমি বা গত ভিডিওতে আমি 38 নম্বর যখন সমাধান করেছিলাম সেটার জন্য যে উদ্দীপকটা ছিল এই উদ্দীপকটা আবার এই 39-এর জন্য লাগবে। তো এই ফাঁকে আমরা একটা কাজ করি যে 39-এর যে উদ্দীপকটা আছে এটা আমরা একটু দেখে নিই যে উদ্দীপকের মধ্যে প্রশ্নটা কি বলা ছিল। আমি আগে থেকেই এগুলো প্রশ্নগুলো ছবি তুলে ডাউনলোড করে রেখেছি। এটা সম্ভবত এখানে আছে, ইমেজ ভিউরে এটা দেখে নিই আর এই ছবিটা যুক্ত করলাম না এখানে। তো এটা যদি আমরা একটু দেখো তো 39 নম্বরে যে বলা আছে সেটা হচ্ছে কিউ নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে 100 অক্টালে পেয়েছে, ঠিক না? 100 অক্টাল নাম্বারে পেয়েছে। তার মানে কিউ নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে 100 এটা অক্টাল নাম্বারে পেয়েছে। এই হচ্ছে আমাদের প্রশ্নটা। তাহলে এই প্রশ্নটার উপর ভিত্তি করে আমি এখন আনসারগুলো করব যে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত। তার মানে উদ্দীপকের যে সংখ্যাটা আছে, উদ্দীপকের সংখ্যা আছে হচ্ছে সাপোজ করে দিচ্ছি নীল কালার করে দিলাম যে এটা আছে 100 অক্টালে। তো এটার আগের সংখ্যাটা কত হবে? তাহলে অক্টালে যেহেতু 100 আছে 100, তাহলে 3 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা, 2 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যাটা, 3 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যা এটা। তাহলে 2 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কোনটা হবে? এটা ঠিক আগের সংখ্যাটা হবে হচ্ছে 7 যেহেতু অক্টালে আছে। তাহলে অক্টালে 7 কোথায় আছে? এটা হচ্ছে অক্টালে 7 ঘ হচ্ছে রাইট আনসার। আচ্ছা, একই প্রশ্ন আবার আগেভাবে দেওয়া আছে যে এটা লাল কালি দিয়ে করে ফেলি না, তাহলে প্রশ্ন করতে সুবিধা হবে। যে 40 নম্বরটা যদি দেখি যে 17 এর পরের সংখ্যা কত, যে 17 এটার পরের সংখ্যা মানে হচ্ছে এটার সাথে একটা 1 যোগ করবো আমরা। তা 7 আর 1 কত? 8, ঠিক না? 8 থেকে 8 বাদ দিলে 0, হাতে আছে 1, 1 1 2। তার মানে অক্টাল যোগ যদি করি তাহলে এটার মান হবে কত? 20, যেহেতু এটা একটা অক্টাল সংখ্যা তার পরবর্তী সংখ্যা হবে 20। আচ্ছা, এখানে 10 লেখা আছে, 10 লিখে বলতেছে যে এর পূর্বের মান কত। তো 10 আমরা জানি 2 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যা 2 ডিজিটের। তার মানে এটার আগের সংখ্যাটা হবে হচ্ছে 1 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যাটা। তো 1 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে f। সিম্পল আনসার। আমরা যখন নাকি এমসিকিউগুলো আনসার করবো তখন আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, এবং তোমরা এগুলো যদি রেগুলার প্র্যাকটিস করো, আমার কথাগুলো যদি রেগুলার প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার হলে এগুলো আনসার করা তোমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না। এখন উদ্দীপকটা পড়ো এবং 42 ও 43 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমরা দেখি কি উদ্দীপকটা কি দেওয়া আছে। যে শিক্ষক ছাত্রকে রোল নাম্বার জিজ্ঞেস করলো এবং ছাত্রটি বাইনারি পদ্ধতি, তার মানে এই সংখ্যাটা বাইনারিতে আছে। এখন বললো উদ্দীপকের সংখ্যার সাথে এত এর যোগফল কত। এখন এই সংখ্যাটা দেখে কিন্তু আমি বুঝতে পারতাম, যেমন 1 2 4 8, তাহলে এটা হচ্ছে 8 4 8 4 12 আর একে হচ্ছে 13। তাহলে উনার মান হচ্ছে 13, এটার সাথে যোগ করতে হবে কত? 8 আর 1 9। তাহলে 13 আর 9 কত হয়? 13 আর 9 হচ্ছে 22। এখন 22-এর আমি কি বের করবো? তো আমি দেখি কোনটার মান 22 হয়। এটার মান তো 22 নাই, ভুলেও না। এটা হচ্ছে 1 2 4 8 16। তাহলে মানগুলো হবে কি 1 2 4 8 16। দেখি কোনটা কোনটা হলো 22 হয়। যেমন 16 আর 4 হচ্ছে 20 আর 2 হচ্ছে 22। তাহলে 10110 এই হবে মানটা। দেখি তো 10110, তাহলে এটার মান 10110। ফ্যান্টাস্টিক, এটা হয়ে গেল। এখন বললো যে উদ্দীপকের রোল নাম্বার সমকক্ষ সংখ্যা কোনটা। আচ্ছা দেখো, ডেসিমালে সে হচ্ছে 22, এটা তো পেয়ে ফেলছি, তার মানে অন্তত এ না, ডেসিমালে এটা হবে না।
আচ্ছা 22কে যদি আমরা হেক্সাডেসিমাল করি, আমার কাছে মনে করো আমার কাছে এই মানটা আছে, ও সরি উদ্দীপকের রোল নাম্বার, উদ্দীপকের রোল নাম্বার তো আমার দেওয়াই আছে, উদ্দীপকের রোল নাম্বার তো 13, 1101 হচ্ছে 13, তার মানে এটা রাইট আনসার। যৎসমিকে এটা 13 হচ্ছে, এটা রাইট আনসার। আচ্ছা 13 ইকুইভ্যালেন্ট কত? 13 ইকুইভ্যালেন্ট তো 11 না, 13 ইকুইভ্যালেন্ট কিন্তু 11 না, কারণ 10 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এ, বি, সি, ডি, কারণ এটা হচ্ছে 10, এটা 11, এটা 12, এটা 13, 13 ইকুইভ্যালেন্ট হচ্ছে ডি, তারপরে এইটা অন্তত না, এটা না। আচ্ছা এখন 13 ইকুইভ্যালেন্ট 8 হয় কিনা আমরা একটু দেখি, ঠিক আছে না? তো 13 মানে হচ্ছে 1101, এটা যদি আমি অক্টাল বানাই তাহলে এখানে 3টা আর এখানে 2টা শূন্য নিয়ে আসলাম, তো এটার মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে 5, তাহলে 15 হয়ে গেল, তার মানে এইটা, তার মানে এইটাও রাইট হবে, এইটাও রাইট হবে, তার মানে 13 আর 15 হবে। 13 আর 15 যদি হয় তাহলে 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? 1 আর 3, তার মানে এটা রাইট আনসার হবে হচ্ছে খ। তারপরে প্রশ্ন আমরা একটু দেখি 44, মিস্টার সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞেস করায়, সে বলল বাইনারিতে তার বয়স এত বছর, তার বাইনারি। তার এই সংখ্যার সাথে এত যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে? একই রকম অঙ্ক কিন্তু করেছি আমরা, নিয়ম করে কিন্তু করেছি, তো এটার ক্ষেত্রে একই নিয়ম ফলো করবো আমরা, যে 1, এটা 2, 4, 8, 16, তাহলে 16-র নিচে আছে আর 2 আছে, 16 আর 2 হচ্ছে 18, 15 মান 18, আর এটা হচ্ছে 8, 2, 1, তাহলে 8, 9, 10, 11, এটার মান হচ্ছে 11, তাহলে ফার্স্টে এই দুটো যোগ করে ফেলি। এই দুটো যোগ করলে কথা এভাবেও যোগ করতে পারি, বা এই দুইটা সংখ্যাকে সরাসরি বাইনারিতেও যোগ করতে পারি। এভাবে যোগ করলে কত হয়? 2, 9, 29, 29 কোনটা মিলে হবে? 1, 2, 4, 8, 16, তাহলে ফার্স্টে আসতে হচ্ছে 16, 16 আর 8 কত হচ্ছে? 24, 24 আর 4 হচ্ছে 28, আর 1 29, তাহলে এটা আমার কত হচ্ছে? 11101, 11101। এই অঙ্কটা এভাবেও করতে পারি, অথবা সরাসরি দুটো যোগ করে ফেলতে পারি, যেমন এখানে মান আসতে হচ্ছে 10010 কিংবা 1011, তো এই দুটাকে যদি আমি যোগ করে ফেলি হচ্ছে ওই বাইনারি যোগ, তাহলে 101, 112, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1, তাহলে 101, 101, 1, তাহলে 3টা 101, এভাবে ওর আনসারটা তুমি বের করতে পারো। এখন 1f এর সাথে 1 যোগ করলে কত হবে? তাহলে আমি জানি যে 1f, এটার সাথে 1 যোগ করবো আমি, তাহলে f মানে কত? f মানে হচ্ছে 15, 15 একে 16, 16 থেকে 16 বাদ দিলে হচ্ছে 0, হাতে আছে 1, 1 একে 2, তারপরে 20 হবে, হেক্সাডেসিমালে 20 হবে। এখন আমরা তো 2 এর পরিপূরকটা সবাই জানি, তো এখন আমাকে বলতেছে দশমিক সংখ্যা 12 এর 2's কমপ্লিমেন্ট কত হবে? আগে তো 12 এর মানটা বের করে ফেলি, ঠিক না? 12 মানে কত? এই হচ্ছে 12। এখন দেখো এখানে 8 ঘর কিন্তু দিয়েছে, ঠিক না? তাহলে 110 হচ্ছে আমার 12 এর মান, তাহলে বাকি ঘরগুলোর জন্য কত লাগবে? 1, 2, 3, 7টা দিয়ে দিলাম, আর এটাকে দিয়ে দিলাম হচ্ছে চিহ্ন বিট, এটা চিহ্ন বিট হয়ে গেল, ঠিক না? টোটাল 8টা ঘর হয়ে গেল। তো 1's কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি সবগুলো উল্টায় যাবে, তাহলে এটা হয়ে গেল 1, 1, 1, 1, 0, 0, 1, 1। এখন এটা 1's কমপ্লিমেন্ট পেলাম, 1's কমপ্লিমেন্টের সাথে যদি আমরা একটা 1 প্লাস করি, যে 1 একে কত? 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1, 1 একে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1, 1 আর 0 হচ্ছে 1, তাহলে 0, 1, 1, 1, 1, এইটা হইল। তাহলে মানে কয়টা 1? দেখো অনেকগুলো 1 হয়ে গেছে, 1, 2, 3, 4টা 1, 0, 1, 0, 0, 1, 2, 3, 4টা, তারপরে এটা 4টা 0, 0, 1, 0, 0, তার মানে এটা হচ্ছে রাইট আনসার। একদম সহজ না? মানে যে মানটা তুমি পাবা এটা 8 ডিজিটের হবে, এটাকে আমরা 1's কমপ্লিমেন্ট ব্যাকের পরিপূরক করলাম, একের পরিপূরকের সাথে একটা যোগ করলে আমরা কি পেয়ে ফেললাম? 2 এর পরিপূরক, ঠিক না? একটু শর্টকাট কাজগুলো করতাম। একই কাণ্ড, -5 এর 2 এর পরিপূরক কত? আরে 5 মানে কত? 1, 0, 1। দেখো এইখানে কিন্তু 4 ঘরে করেছে, 2's কমপ্লিমেন্টে 4 ঘরে করেছে, তার মানে কি আমি একটা 0 দিয়ে দিলাম, এটা হচ্ছে 5 এর মান, ঠিক না? বাইনারিতে 5 এর মান। 1's কমপ্লিমেন্ট যদি আমরা করি তাহলে এটা মান হবে 1, 0, 1, 0, এটার সাথে যদি একটা 1 যোগ করি, কার সাথে? 1's কমপ্লিমেন্টের সাথে, তাহলে 1, 1, 0, 1, 1, 0, 1, 1, 1, 0, 1, 1 কোথায় আছে? এই যে 1, 0, 1, 1, ঠিক না? তাহলে এটা রাইট আনসার হচ্ছে ঘ। এখন -10, সরি -42, 10 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো। দেখো এই আমরা সবসময় একটা যে জিনিসটা জানি যে তুমি যদি কোনো নেগেটিভ সংখ্যাকে মানে প্রকাশ করতে চাও, হ্যাঁ, প্রকৃতমান গঠন কিন্তু খুব ভালো, যে তুমি প্রকৃতমান গঠনে এটা দেখাইতে পারবা।
তুমি প্রকৃত মান গঠনে দেখাইতে পারবা, ঠিক আছে না? একের পরিপূরক গঠনেও কিন্তু দেখাইতে পারবা, আবার দুইয়ের পরিপূরক গঠনেও দেখাইতে পারবা। কারণ একটা নেগেটিভ সংখ্যার তিনটা জিনিসই হইতে পারে। যেমন তোমার কাছে আছে 1 0 1, এটা যদি নেগেটিভ হয় এর পাশে একটা 1 বসাই দিলা, মানে ও হচ্ছে কি প্রকৃত। এইটাকে জাস্ট একটু সংখ্যাটা অপরিবর্তিত রাখা, চিহ্ন বিটটা অপরিবর্তিত রাখা, বাকিগুলোর তুমি উল্টা দিলে এটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট। আবার এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে একটা 1 প্লাস করে দিলা, প্লাস 1 করে দিলে এটা কি 2's কমপ্লিমেন্ট হয়ে গেল। তার মানে তিনটা গঠনই হওয়া সম্ভব। 848 গেল, এটা আমরা 49টা দেখি। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? এটা একটু মুখস্থ প্রশ্ন, এটা হচ্ছে বিট, সবচেয়ে ছোটটা হচ্ছে বিট। আচ্ছা, প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? একটু দেখো তো প্যারিটি বিট যুক্ত কত বিটের হয়? এটা সচরাচর 8 বিটের হয়, তাহলে 50-এর ঘ। আস্কি সংকেত মেলায় মোট সংকেত সংখ্যা কত হবে? এখন এইখানে একটু কথা আছে যে 256 হবে না 128 হবে। তো স্ট্যান্ডার্ড যেটা আস্কি 8 আমরা যেটাকে বলতেছি আর কি, আস্কি 8-এর ক্ষেত্রে কিন্তু 256টা, হ্যাঁ, আবার আস্কি 7-এর ক্ষেত্রে হচ্ছে 128টা। তো আমরা 51-র জন্য 256, যেটা নাকি হাইয়েস্ট ভ্যালু পাওয়া যায়, সেটাই দিয়ে দিলাম। কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে? এখন কোন কোডটা যে বাইনারি সংখ্যায় রূপান্তর করে, দেখো যে একটা দশমিক সংখ্যা, যদি আমরা একটা দশমিক সংখ্যা নেই, যে 105 একটা দশমিক সংখ্যা আমরা নিলাম, এটা সমতুল্য, প্রত্যেকটা ডিজিটের সমতুল্য বাইনারি মানকে আমরা কি বলি? বিসিডি বলি, ঠিক না? তাহলে আনসিতেও না, এটাতেও না, এটা হচ্ছে মূলত বিসিডি কোডের মাধ্যমে আমরা যেটি কাজটা করি। আচ্ছা, বিসিডি কোড কত বিটের? হ্যাঁ, বিসিডি কোড কত বিটের? এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা যে ডিজিট থাকবে, যেমন একটা সংখ্যা আছে, যেমন মনে করো 5, এখানে আছে 2, ওর কি পরিমাণ? এর কিন্তু দেখবা যে 4 অঙ্কের একটা ডিজিট বানাইতে হয় আমাদের। যেমন এটার মান হবে হচ্ছে 0 1 0 1। আবার 2 এর জন্য কত বানাইতে হবে আমার? 0 0 1 0, ঠিক আছে না? তাহলে প্রত্যেকটা অঙ্কের জন্য, দশমিক অঙ্কের জন্য আমরা 4টা বিট কাউন্ট করাই, ঠিক না? তো এই কারণে বিসিডি কোড হচ্ছে 4 বিটের। আচ্ছা, 7 8 এর বিসিডি মান কত? 7 এর মান আমরা সবাই জানি যে 7 এর মান হচ্ছে 1 1 1, তো 4টা লাগবে 7। 8 মানে কি 1 0 0 0, তাহলে এই হচ্ছে আমার বিসিডি মান, ঠিক না? তাহলে 1 3 কয়টা 0? 4টা 1, 1 4টা 1 3টা 0, 0 4টা 1 3টা 0, এই তো খাও, এটা রাইট আনসার। এটা আবার 72 এর বিসিডি কত হবে? এর মান হবে হচ্ছে 0 1 2 3টা 1, আর 2 এর মান কত হবে? 0 0 1 0। তাহলে দেখি এখান থেকে শুরু হইলো। এখন এখানে তো এটা পাইতেছি না আমরা, খুঁজা 0 3টা 1 2টা 0 1 0, এই তো হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা বিসিডি হবে, এখানে যে কেন 2 লিখছে আমরা জানি না, এটা হবে হচ্ছে বিসিডি হবে। হ্যাঁ, এটাকে এইভাবে ডিনোট করতে হয়, এটাকে 2 দিয়ে ডিনোট করা যায় না। হ্যাঁ, এটাকে বলে দিতে হয় যে উনি হচ্ছেন বিসিডি। হয়তো প্রিন্টিং মিস্টেক, এটা বাইনারি মান হচ্ছে দ্যাটস এ ডিফারেন্ট ফরম্যাট। হ্যাঁ, এটার বিসিডি কোড হচ্ছে আরেকটা কোন বিষয়। আস্কি 8, হ্যাঁ, কোডে সংখ্যাসূচক বিট কয়টা? আমি বলছি একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। এটার জন্য হচ্ছে 4। সরি, সংখ্যাসূচক বিট হচ্ছে 4টা, মানে শেষের 4টাকে আমরা আস্কিতে ধরি, সংখ্যাসূচক ধরি। এখন 57 EBCDIC কোডের বিট সংখ্যা কয়টি? এটা হচ্ছে 8টি। আচ্ছা, কোনটি 4 বিটের কোড? এটা খুব ইন্টারেস্টিং, যেটা কোনটা 4 বিটের কোড। দেখো 58 নাম্বারটা আমরা একটু দেখি। এইটা 4 বিটের, আজকে 4 বিটের কোড, সরি 4 বিট না 8 বিটের কোড, আজকে 8 বিটের কোড, ও 8 বিটের কোড, কিন্তু ও কিন্তু 4 বিটের কোড, ঠিক না? তাহলে 1 8 দিন কর। আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য কোনটা তুমি ব্যবহার করবে? আলফা নিউমেরিক ডেটা তুমি যদি আদান প্রদান করতে হয়, তাহলে আজকে দিয়েও কিন্তু আমরা আলফা নিউমেরিক আনতে পারি। আজকে দিয়ে আমরা আলফা নিউমেরিক আনতে পারি। আমরা EBCDIC কোড, এটা দিয়েও আলফা নিউমেরিক আনতে পারি, এবং ইউনিকোড তো আমরা আলফা নিউমেরিক আনতেই পারি। তার মানে 3 জনই হবে, তার মানে এটা রাইট আনসার হচ্ছে ঘ। তার মানে এই হচ্ছে আজকে আমরা কত থেকে কত পর্যন্ত সমাধান করলাম? 39 থেকে
59 পর্যন্ত সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।